হরে কৃষ্ণ। কেন আপনারা কার্তিক মাস বা দামোদর ব্রত পালন করবেন? আপনারা অনেকেই অনেক সময় শুনে থাকবেন যে অনেকে নাকি কার্তিক মাসে নিরামিষ আহার করছে। অনেক সময় শুনে থাকবেন যে কার্তিক মাসে ভগবানের অনেক সেবা পুজো করতে হয়। আপনারা কেন করবেন? আজ আমরা কার্তিক মাসের ব্রত সম্বন্ধে জানবো, যেটাকে দামোদর ব্রত বলা হয়। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু, যে আপনারা কিভাবে এই কার্তিক মাস বা দামোদর ব্রত পালন করবেন, কিভাবে কি কি আহার করা যাবে, কি আহার করা যাবে না, কিভাবে পালন করলে ভগবান সন্তুষ্ট হবেন আপনার প্রতি। চলুন কার্তিক ব্রত বা দামোদর ব্রত সম্বন্ধে সমস্ত কিছু জানা যাক। হরে কৃষ্ণ, আমি হলাম সুজিত এবং আপনারা দেখছেন সার্চিং ফর লর্ড কৃষ্ণা। দামোদর ব্রত পালন করা হয় আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত। আগামী 7ই অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই দামোদর ব্রত এবং দামোদর মাস 8ই অক্টোবর থেকে শুরু হচ্ছে। আমরা যেহেতু পূর্ণিমা তিথি থেকে দামোদর ব্রতের আরম্ভ করি, সেই কারণে 7ই অক্টোবর থেকে পালন করা হবে। অধিকাংশ ভক্তই 7ই অক্টোবর এই দামোদর ব্রতর শুভারম্ভ করবে। অনেকেই আছেন যারা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত এই দামোদর ব্রত পালন করেন, তারাও করতে পারেন। আপনারা সংক্রান্তি থেকে সংক্রান্তি বিবেচনায়ও এই দামোদর ব্রত পালন করতে পারেন। শাস্ত্রে এই 3 ধরনের ভাবে পালন করার নির্দেশ দেওয়া রয়েছে। আপনারা আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত করতে পারেন, যেটা অধিকাংশ ভক্তবৃন্দ করবে, এবং আশ্বিন মাসের একাদশী থেকে শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত করতে পারেন, অথবা সংক্রান্তি থেকে সংক্রান্তি বিবেচনা করে আপনারা করতে পারেন। এবার আমরা জানব কার্তিক ব্রতের মাহাত্ম্য, কার্তিক ব্রতের মহিমা। আমরা হরিভক্তি বিলাসে এই কার্তিক ব্রতের মহিমা সম্বন্ধে জানতে পারি। চলুন আমরা দেখি যে কি কি মহিমার কথা বলা হয়েছে। সকল তীর্থ, যজ্ঞ, দক্ষিণা, পুষ্করে, কুরুক্ষেত্র ও হিমালয়ে বসবাসের পুণ্য ও মেরু সদৃশ স্বর্ণস্তূপ দানের পুণ্য, এ সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে। কার্তিক মাসে শ্রীবিষ্ণুর যে সেবাই করা হয় তা সবই নিত্য। হে নারদ, আমি তোমাকে সত্য বলছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যত ভগবানের সেবা পুজো করবেন সেটা নিত্য হয়ে থাকবে। এই কার্তিক মাসে আপনারা যত ভগবানের সেবা পূজা করবেন তার 1000 গুণ ফল আপনারা পাবেন। আপনারা যদি এক মালা হরিনাম মহামন্ত্র জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে আপনারা 1000 মহামন্ত্র জপ করার ফল আপনারা পাবেন। এই কারণে বলা হয় কার্তিক মাসে আপনারা যতটা পারবেন ভগবানের সেবা পুজো করার জন্য চেষ্টা করবেন। কার্তিক মাস হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ, পুণ্যকর্ম সমূহের মধ্যে পুণ্যতম, যা কিছু শুদ্ধ করে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধকারী এই কার্তিক ব্রত। এইবার আমরা হরিভক্তি বিলাসের একটা শ্লোক দেখে নেব। না কার্তিক সম মাস, না কীর্তেন সমং যুগং, ন বেদ সদৃশং শাস্ত্রং, ন তীর্থং গঙ্গায়া সমম। কার্তিকের তুল্য মাস নেই, সত্যযুগের ন্যায় যুগ নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার ন্যায় পুণ্যস্থান নেই। না কার্তিক সম মাস, অর্থাৎ কার্তিকের তুল্য কোনো মাস নেই। কার্তিক মাস হলো শ্রেষ্ঠ। কার্তিক সর্বদা বৈষ্ণবগণের প্রিয়। হে মহর্ষি, যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিকের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। পদ্মপুরাণে বলা হয়েছে, দ্বাদশ মাসের মধ্যে কার্তিকই শ্রীহরির সর্বাধিক প্রিয়। এই সময়ে যিনি এমনকি শ্রীবিষ্ণুর সামান্য আরাধনাও করেন, কার্তিক মাস তাকে শ্রীবিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করে। সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন। শ্রী দামোদর মাস এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন। কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করে। এরপর আমরা আর একটা শ্লোক দেখে নেব। তাপে নাপি হি যতাশ্রৌ প্রিয়তে হরিশ্বর, সুগীতম চ দদাতি এব পরদীপ প্রবোধনাথ।
ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনও প্রসন্ন হন। যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ এমনকি তাদেরও মহিমান্বিত করেন। এই কারণে দামোদর মাসে দীপ দান করান, ভগবানকে দীপ দেখানোর প্রচলন রয়েছে। আপনারা সকালে সন্ধ্যায় দীপদান করতে পারেন, মঙ্গল আরতির সময় এবং সন্ধ্যা আরতির সময় আপনারা ভগবানকে ঘি অথবা তুলসীর ডাল, শুকনো তুলসীর ডালে তুলো পেঁচিয়ে তার মধ্যে ঘি দিয়ে আপনারা দেখাতে পারেন, সেটা হলো সবথেকে উত্তম। এই কারণে সকলকে দীপদানের কথা বলা হয়েছে। আমরা পরেও আরও জানবো যে দামোদর মাসে দীপদানের কি মাহাত্ম্য, তুলসী সেবার কি মাহাত্ম্য, আমলকি বৃক্ষের কি মাহাত্ম্য, তারপরে ভগবানের দামবন্ধন লীলা সম্বন্ধে আমরা পরপর ভিডিওর মাধ্যমে জানবো। আজ আমরা কার্তিক ব্রত সম্বন্ধে আরও ডিটেলসে জানবো। এইবার আমরা পদ্মপুরাণ থেকে কার্তিক ব্রত পালনের মাহাত্ম্য সম্বন্ধে জানব। পদ্মপুরাণে বলা হয়েছে, কেউ যে স্থানে থাকুক না কেন কার্তিক মাসে স্নান, দান ও বিশেষত শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠানের ফল লাভ করবেন। কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্র বা গঙ্গা তটে অনুষ্ঠিত হয়। এই কারণে অনেক ভক্তবৃন্দ শ্রী মায়াপুর ধামে যান এই কার্তিক ব্রত পালন করার জন্য। পুষ্কর তীর্থে তার ফল আরও অধিক। কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভাগবত আরাধনার ফলে কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে। যেরূপ মাঘ মাসে প্রয়াগের সেবা ও বৈশাখ মাসে গঙ্গার সেবা করণীয়, তদ্রূপ কার্তিক মাসে মথুরায় সেবা কর্তব্য। কার্তিকে মথুরার সেবা অপেক্ষা কিছুই অধিক উত্তম নয়। যারা কার্তিক মাসে মথুরায় স্নানপূর্বক দামোদরের আরাধনা করেন তারা শ্রীকৃষ্ণের ন্যায় চিৎদেহ লাভ করেন, এই বিষয়ে সন্দেহাতীত। যে সকল ভক্তগণ অন্যত্র তার আরাধনা করেন শ্রীকৃষ্ণ তাদের সুখ ও মোক্ষ প্রদান করে বটে, কিন্তু ভক্তি প্রদান করেন না, কারণ ভক্তি তাকে তার ভক্তের বৃত্তে পরিণত করে। হে ব্রাহ্মণ, মথুরায় কার্তিক মাস অতিবাহিত করার ভাগ্য অতি দুর্লভ। যারা কার্তিকে মথুরায় দামোদরের আরাধনা করেন শ্রীকৃষ্ণ তাদের নিকট স্বয়ং অপ্রাকৃত রূপ প্রকাশ করেন। যে সকল ভক্তগণ অন্যত্র তার আরাধনা করেন শ্রীকৃষ্ণ তাদের সুখ ও মোক্ষ প্রদান করেন বটে, কিন্তু ভক্তি প্রদান করেন না, কারণ ভক্তি তাকে তার ভক্তের বৃত্তে পরিণত করে। তথাপি কার্তিক মাসে মথুরায় একবার মাত্র দামোদর আরাধিত হলে অনায়াসে সেই ভক্তি লাভ করা যায়। আপনাদের যদি সামর্থ্য থাকে, সম্ভব হয়, তাহলে আপনারা মথুরায় গিয়ে এই কার্তিক মাসে অন্তত একদিন হলেও ভগবানকে দর্শন করে তার আরতি করবেন। আর সম্ভব না হলে আপনারা গৃহে থেকেও ভগবানের আরতি করতে পারেন। জানবেন এই দামোদর মাসে আপনারা যতটা পারবেন ততটা করবেন, কারণ 1000 গুণ ফল আপনারা পাবেন। এইবার আমরা জানবো কার্তিক মাসে কি কি করতে হবে। কার্তিক মাহাত্ম্যে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, আশ্বিন মাসের শুক্লা একাদশী থেকে শুরু হওয়া কার্তিক ব্রত কঠোরভাবে পালনীয়। এই ব্রত অনুসারে শেষ রাত্রিতে জাগ্রত হয়ে স্তব দ্বারা বিগ্রহকে জাগ্রত করে আরতি নিবেদন করা উচিত। প্রাতে বৈষ্ণব সঙ্গে পরমানন্দে শ্রীবিষ্ণু ভক্তি বিষয়ক ধর্মকথা শ্রবণ ও বিষ্ণুর গুণকীর্তন করে শ্রীবিষ্ণুকে আরতি নিবেদন করা কর্তব্য। অতঃপর নদী বা অন্য জলাশয়ে গমন করে আচমনপূর্বক সংকল্প মন্ত্র, প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে যথাযথভাবে ভগবানকে অর্ঘ্য প্রদান করা উচিত। হে শ্রী দামোদর, হে ভক্তগণের দুর্দশা বিনাশকারী প্রভু, হে সর্বেশ্বরের, আপনাকে ও রাধারানীকে প্রসন্ন করার জন্য আমি কার্তিক মাসে প্রতি দিবস প্রাতঃস্নান করব। কার্তিক ব্রত পালনের জন্য 5টি অংশ রয়েছে, আপনারা সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করবেন। প্রথম হলো শ্রীহরির
পিতার্থে রাত্রি জাগরণ, প্রাতঃ স্নান 2 নম্বর, 3 নম্বর তুলসী সেবা, 4 নম্বর যথাযথ রূপে ব্রত সমাপন, 5 নম্বর হলো দীপদান। যে ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত অনুসরণ করেন, পঞ্চব্রত বলতে শ্রীহরির প্রীতার্থে রাত্রি জাগরণ, প্রাতঃ স্নান, তুলসী সেবা, যথাযথ রূপে আপনার ব্রতটা আরম্ভ করছেন সেটাকে সমাপ্ত করা, দীপদান করা, তিনি সুখ ও মোক্ষরূপ পূর্ণ ফল লাভ করেন। শ্রীহরির প্রীতার্থে কোনো বিষ্ণু মন্দিরে, শিবালয়ে, বটবৃক্ষমূলে বা তুলসী বনে রাত্রি জাগরণ করা উচিত। যদি রোগ ও দুর্ভাগ্যবশত জলস্নান সম্ভব না হয় তবে শ্রীবিষ্ণুর দিব্য নাম জপের মাধ্যমে স্নান করা উচিত। আপনাদের যদি কোনো শারীরিকভাবে আপনারা অক্ষম থাকেন স্নান করতে, তাহলে অবশ্যই মালা জপ করার মাধ্যমে আপনারা সেটাকে পূর্ণ করবেন। যদি অনুষ্ঠান করে ব্রত সম্পাদন করা সম্ভব না হয় তবে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত সমাপন করা উচিত। যদি কেউ দীপদানে অসমর্থ হন তবে অন্যদের দ্বারা নিবেদনের জন্য দীপ প্রজ্বলন করবেন ও অন্যের দীপকে সাবধানে বায়ু ও বিঘ্ন থেকে সুরক্ষা করবেন। তুলসী বৃক্ষের অভাবে বৈষ্ণব ব্রাহ্মণের আরাধনা করা উচিত। বৈষ্ণব ব্রাহ্মণের অভাবে ব্রাহ্মণ, গাভী, বোধিবৃক্ষ ও বটবৃক্ষের সেবা করে ব্রত সমাপন করা উচিত। এইবার আমরা জানব কার্তিক ব্রত পালনের সময় স্নানের জন্য প্রার্থনা মন্ত্র। আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন। আপনারা যখন স্নান করবেন এই মন্ত্রটা বলবেন, তারপরে স্নান করবেন। তব ধ্যানেন দেবেশ জলে হস্মিন স্নাতুম উদ্যত তৎ প্রসাদাচ্চ মে পাপম দামোদর বিনশ্চ্যুত। হে দেবেশ্বর, আপনার ধ্যানে মগ্ন হয়ে আমি স্নান করতে উদ্যত হলাম। হে দামোদর, আপনার কৃপায় আমার সর্বপাপ বিনষ্ট হোক। এইবার আমরা জানবো যে দামোদর মাসে কি কি বর্জন করবেন। এতক্ষণ আপনারা শুনলেন যে কি কি করবেন, এবার কি কি করবেন না সেটা জেনে নিই আমরা। স্কন্দ পুরাণে ব্রহ্মা ও নারদের এক সংলাপে বলা হয়েছে, হে মুনি শার্দুল, কার্তিক মাসে যে ব্যক্তি রাজমাহার করেন তিনি নরকের অধিবাসী হন। কার্তিক মাসে যে ব্যক্তি কলিঙ্গ, পটল, বেগুন ও আচার বর্জন করেন না তিনি নরকগামী হন। কার্তিক মাসে ধার্মিক ব্যক্তি অতি সাবধানে মৎস্য, শশক, শূকর বা যে কোনো প্রকার মাংসাহারে বিরত থাকবেন। কার্তিক মাসে বুদ্ধিমান ব্যক্তি সুস্বাদু ভোজন, সুসজ্জা, গণিকা বা পরস্ত্রী সঙ্গ থেকে দূরে অবস্থান করবেন। যে ব্যক্তি যথার্থরূপে কার্তিক ব্রত অনুসরণ করেন তিনি তৈলমর্দন, উত্তম ভোজন, সুখসজ্জায় নিদ্রা, কাঁসা পাত্রে ভোজন বর্জন করবেন। যিনি কার্তিক মাসে অতিরিক্ত বা উত্তম ভোজন বর্জন করেন তিনি প্রতি দিবস কঠোর তপস্যা অনুশীলনের ফল লাভ করেন। কার্তিকে তেল বর্জনীয়, কার্তিকে মদিরা বর্জনীয়, কার্তিকে কাৎস্য ধাতু ও বসি খাদ্য বর্জনীয়। হে শুভ্রশালিনী, মৎস্য, কুর্ম বা যে কোনো প্রকার মাংসাহার বর্জনীয়। কার্তিক মাসে মাংসাহার করলে জাতিচ্যুত হতে হয়। এই কারণে কার্তিক মাসে আপনারা একদিনও আমিষাহার করবেন না। যতটা পারবেন আপনাদের নিজেও গৃহে রান্না করে সেটাকে ভগবানকে প্রদান করে তারপরে আপনার প্রসাদ রূপে সেটা গ্রহণ করবেন, তাহলে সেটা সবথেকে উত্তম। এরপরে পদ্মপুরাণে বলা হয়েছে দামোদর মাসে একটি দিন রয়েছে যেদিনকে যমরাজের উদ্দেশ্যে যদি আপনারা প্রদীপ দান করেন তাহলে তখনই আপনারা অকাল মৃত্যু বা আপনাদের যদি কোনো বিপদ আগত থাকে তাহলে সেটার থেকে মুক্ত পাবেন।
পদ্মপুরাণে বলা হয়েছে, যখন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কেউ গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি দীপদান করেন, তিনি তৎক্ষণাৎ অকাল মৃত্যুর বিপদ থেকে মুক্ত হন। এই কারণে অবশ্যই প্রত্যেক দিন তো আপনারা ভগবানকে দেখাবেনই, এবং বিশেষ করে কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আপনারা যমরাজের উদ্দেশ্যে প্রথমে ভগবানকে দেখাবেন, তারপরে যমরাজের উদ্দেশ্যে সেটা দেখাবেন বাইরে। তাহলে আপনাদের যদি অকাল মৃত্যুর বিপদ থাকে তাহলে সেটার থেকে আপনারা মুক্ত হবেন। কার্তিক ব্রতের অনেক কিছু রয়েছে, যেমন নখ কাটা যাবে না, তারপরে চুলে তেল লাগানো যাবে না, কাটা যাবে না। তো আমরা তো এত কিছু, আপনারা যদি পালন করতে পারেন করবেন, যদি না পারেন তাহলে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজ আমরা জানলাম যে কার্তিক ব্রত কিভাবে পালন করবেন, কি কি গ্রহণ করবেন, কি কি বর্জন করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরপর ভিডিওর মাধ্যমে আমরা দামোদর ব্রতের আরও মাহাত্ম্য সম্বন্ধে তুলে ধরব। কিভাবে তুলসী সেবা কেন করতে হবে দামোদর মাসে, কেন আমলকি বৃক্ষের কি মাহাত্ম্য রয়েছে, তারপরে ভগবানের দামবন্ধন লীলা যেটা রয়েছে খুবই সুন্দর, সেটা পরপর ভিডিওর মাধ্যমে তুলে ধরব। হরে কৃষ্ণা। আমি এই মুহূর্তে এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দামোদর ব্রত অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।